দর্শক, একদিকে কাকরাইল মোড়ে পুলিশের সাথে বিডিআর চাকরিচ্যুত বিডিআরদের যারা বিডিআর কর্মী আছেন তাদের হাতাহাতি ধরা চলে অনেকটা। তারা আসলে ঠেলাঠেলি করে তাদের পুলিশের ব্যারিয়ার ভেঙে দিয়ে ঢুকে গেছে কাকরাইল মোড়ের প্রধান উপদেষ্টা বাড়ির সামনে। অন্যদিকে আপনার এনসিপি দলের, বাংলাদেশের নতুন রাজনৈতিক দল এনসিপি দলের যে সমর্থকরা অর্থাৎ সার্জিস হাসনাত, ওনারা আসলে অ্যাকচুয়ালি দেখা গেছে ট্রাকের ওপর উঠে অ্যাকচুয়ালি মিছিল করতেছে। তারা তাদের নির্বাচন প্রচারণা করতেছে দলের। তো অ্যাকচুয়ালি তারা নতুন রাজনৈতিক কর্মী, তারা দেশকে আসলে নতুন পথে নিয়ে যেতে চায়। তো অনেকের অনেক ধরনের কথা থাকে অ্যাকচুয়ালি। নতুন তারা আসলে তাদের ছাত্র থেকে তারা এখন রাজনৈতিক মাঠে আসছে। অ্যাকচুয়ালি জুলাই গণঅভ্যুত্থান থেকে বর্তমানে যে এনসিপি রাজনৈতিক দল তৈরি হয়েছে, তো অনেকে অনেক ধরনের মতামত দেয়। বাট তারুণ্যের শক্তি অনেকে, সেটা আমরা জানি। তরুণরা ইচ্ছা করে অনেক কিছু করতে পারে, যা পারে সেটা অ্যাকচুয়ালি করে দেখাই দিছে। তো এটাও বিশ্বাস করতে হবে, যারা আসলে বসে বসে অনেক ধরনের বিজ্ঞ লোক আছে, তারা তাদের মানে বয়সের দিক, তাদের এক্সপিরিয়েন্সের দিক, রাজনৈতিক এক্সপিরিয়েন্স যেটা আসলে গুরুত্ব দিতেছে। তো যাদের এক্সপিরিয়েন্স আছে তারাও কিন্তু এই ধরনের পরিবর্তনটা আনতে পারেনি। বলা চলে এক ধরনের মাথা গুটিয়েছিল, গর্তের ভিতরে ছিল এরকম। বাট ছাত্ররা কিন্তু তাদের এক্সপিরিয়েন্স না থাকলেও যা করে দেখেছে আসলে গোটা বিশ্ববাসী দেখছে। তো বর্তমানে যে পরিস্থিতি এনসিপি গঠিত হয়েছে, তো অনেক ধরনের রাজনৈতিক বিজ্ঞ আসলে বুদ্ধিজীবীরা বিভিন্ন ধরনের কথা বলতেছে তাদের এক্সপিরিয়েন্স নিয়ে, এটা নিয়ে সেটা নিয়ে। তো গাইস, আমি যেটা মনে করি রাজনৈতিক ক্ষেত্রে এক্সপিরিয়েন্স বিষয়টা দরকার। বাট এটা যখন আপনি সাথে থাকবেন বা এর সাথে লেগে থাকবেন, এটা নিয়ে কাজ করবেন, তখনই আপনি এই এক্সপিরিয়েন্সটা গেইন করবেন। ঘরে বসে থাকবে বা ভার্সিটিতে যাওয়া আসা করলে তার এটা হবে না যে অমুক তারিখে হবে বা অমুক সময় হবে, অমুকের সাথে চলাফেরা করলে, অমুকের সাথে উঠা বসা করলে হবে, এই বিষয় না। তো কাজ করতে হবে, শ্রম দিতে হবে, দেশের স্বার্থে, দেশের স্বার্থে শ্রম দিতে হবে। আর এটা তো এনসিপি দলের যে কার্যক্রম আমরা দেখতেছি, খুবই ভালো লাগলো। অ্যাকচুয়ালি তারা রাজপথে মিছিল করতেছে, তাদের সমর্থনও আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ ভালো। তো আমি চাই, আসলে আমরা চাই দেশের সবাই, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের যে উন্নতির ধারা ধরে রাখতে এনসিপি দলকে সমর্থন করা হোক। কারণ যদি কিছু পরিবর্তিত হয় বাংলাদেশে, এটার প্রমাণ অলরেডি হয়ে গেছে, তরুণদের হাত ধরেই হতে হবে। তো আপনি যে দলের কথাই বলেন, আমি নাম বলতে চাই না, যে দলের কথাই বলেন, বলার কিছু নাই, আপনারা সবাই জানেন। তো ওগুলো আসলে বলে সময় নষ্ট করতে চাই না। ওগুলো অ্যাকচুয়ালি যেগুলা করছে, তো এগুলা তো তরুণদের ছাড়া আসলে এগুলা করা, আসলে সব কিছুর সমস্যার সমাধান করা সম্ভব নয়। তো ওনারা অ্যাকচুয়ালি নির্বাচনে যে প্রচারণা করতেছেন, যে তারা তাদের দলের প্রচারণা করতেছেন, খুবই কর্মঠভাবে, খুবই দৃঢ়তার সাথে করতেছেন। তো আলহামদুলিল্লাহ, দেশের জনগণের স্বার্থে তাদের যে শ্রম, এটা আল্লাহ তাআলা কবুল করুক। আমরা জনগণ যারা আছি, ছাত্র সমাজ, তরুণ সমাজ, সবাই তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন।